বর্তমানে সৌদি আরবের ভিতরে গাড়ি দিয়ে কিরকম টাকা ইনকাম করা যায় সব কিছু মিলিয়ে বেসিক্যালি একটি ধারণা দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। একদম 100% তো এত টাকা যে আপনি ইনকাম করবেন সেটি বলা যাবে না, মানে বেসিক্যালি একটি ধারণা দেব নিজের এক্সপিরিয়েন্স থেকে। এবং আমার যত চলাফেরা, আমার একটি গ্রুপ আছে যেখানে 200 জনের অধিক ড্রাইভার। আমরা একটি গ্রুপের ভিতরে কারো যদি আপদ বিপদ হয় আমরা এখানে কিন্তু শেয়ার করি, এবং সাথে সাথে কিন্তু শুধু ড্রাইভার ব্যতীত এই গ্রুপের ভিতরে কেউ নাই। 200-র উপরে মানুষ এই গ্রুপটির ভিতরে আছে। তো সবার এখানে অনেকে আমার পরিচিত। সেই এক্সপিরিয়েন্স থেকে আজকের এই ভিডিওটি তৈরি করতে বসছি। বর্তমানে গাড়ি দিয়ে দুই ধরনের কাজ করা হয়, একটি হচ্ছে ফুড ডেলিভারি, আরেকটি হচ্ছে টিপ মেরে। যারা ট্যাক্সিতে কাজ করে সেটি কিন্তু ভিন্ন কথা, কারণ ট্যাক্সি একটি কোম্পানির অধীনে কাজ করে, অথবা নিজের ট্যাক্সিও নিজে কিনে ট্যাক্সি একটি শরিকার নামে ট্যাক্সি চালাইতে পারে, সেটি ভিন্ন কথা। আজকে ট্যাক্সির আলোচনা করব না। যারা টিপ মেরে আসলে কত টাকা ইনকাম করা যায় এবং এই ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায়। যদি আপনি বলি ফুড ডেলিভারি করে বর্তমানে হচ্ছে দিনে আপনি সর্বোচ্চ 200 টাকা ইনকাম করতে পারবেন। তবে 200 টাকা ইনকাম করতে আপনার অনেক পরিশ্রম হবে। এই 200 টাকার ভিতরেই কিন্তু আপনার তেল খরচ এবং সকল খরচ, আপনার থাকা খাওয়া রুম ভাড়া সকল খরচ কিন্তু এই 200 টাকার ভিতরে থেকেই কাটবে। অনেক সময় একটু কম বেশি হবে, দেখা যাইতেছে নর্মালি 160, 180, 200 হচ্ছে সর্বোচ্চ। বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা যদি বলি, আপনারা যদি কিটাতে কাজ করেন বা জাহাজে কাজ করেন, 200 টাকা ইনকাম করতে আপনার অনেক কষ্ট হবে। কিন্তু একটা সময় ছিল 200-300 টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, আর আরেকটি হচ্ছে যদি টিপ মারার কথা বলি, টিপটি হচ্ছে এটি টোটালি ডিপেন্ড করবে আপনার নসিবের উপরে। অনেক সময় দেখা যাইতেছে একটি কল আসছে যে আমি মক্কার থেকে আমি এখন যাইব আপনার তাইফ শহরে যাইব, তাইলে আপনি 200 টাকা এক টিপি কিন্তু ইনকাম করে নেবেন। বা জেদ্দা শহরে যাব, বা জেদ্দার থেকে মক্কা আসবো, অথবা রিয়াদ থেকে দাম্মাম যাইব, এই ধরনের বড় বড় টিপ যদি আপনি পান, সেক্ষেত্রে দেখা যাইতেছে এক টিপি আপনি 200-250 টাকা ইনকাম করবেন। আবার দেখা যাইতেছে এক সপ্তাহ আপনি কোনো টিপ পেলেন না। অথবা নর্মালি যদি রাস্তার থেকে টিপ উঠাইতে যান, সেক্ষেত্রে আপনার তেল খরচ হবে বেশি, দেখা যাইতেছে আপনার ভাড়া পাইবেন কম। আবার দেখা যাইতেছে আপনি যখন আপনার নাম্বারটি অনেক জায়গায় থাকবে, অনেক বন্ধু বান্ধব আপনাকে কল করবে, ভাই আমি ওই জায়গাতে যাইবো, একটু আসো বা আমাকে নিয়ে যাও। তো তখন কিন্তু আপনার ইনকামটা একটু বেশি হবে। আমি আসলে কথা যদি বেশি না বলি, সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো কিন্তু বুঝবেন না, যার কারণে কিন্তু আমি প্রথমেই কিছু কথা বলে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার নাম্বারটা যদি আপনার অনেক মানুষের কাছে থাকে, আস্তে ধীরে এটা অনেকটা সময় দিয়ে সেই পরিচিতিটা আপনার লাভ করতে হবে। আপনার কেউ আপনার কাছাকাছি থেকে আপনাকে নিয়ে গেছে, আপনার নাম্বারটা তারা দিয়ে দেন, যে কোনো প্রয়োজনে আমাকে কল করেন, কোনো জায়গায় যাইতে গেলে ঘুরতে গেলে কল করেন, আমি সর্বদাই মানে আপনি উপস্থিত থাকবেন যদি ফ্রি থাকেন। এভাবে আপনাকে কমিউনিকেশন করে সবার কাছে কিন্তু আপনার নাম্বারটা সরাইতে হবে। যখন আপনার নাম্বারটা সরাই দিবেন, তখন দেখবেন আপনার কাছে কিন্তু টিপ আসবে, অনেক টিপ আসবে। তো টিপটা হচ্ছে অ্যাকুরেটলি বলা যায় না। টিপটা যারা ট্রিপে কাজ করে, যারা পুরাতন, তারা কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করে, ফুড ডেলিভারির থেকেও বেশি টাকা ইনকাম করে। যারা পুরাতন ড্রাইভাররা কিন্তু অবসর থাকে না, একজনের পরে একজনের কাজ করতেছে। এই কেউ ওইখানে বিভিন্ন ধরনের কাজকামে কিন্তু থাকেই পুরাতন যারা ড্রাইভার। আর নতুন যারা কিন্তু গাড়ি নিয়ে আপনার হতাশাগ্রস্ত হয়ে যায়, ভাড়া পায় না, ট্রিপ পায় না, কী করবে বুঝে না। এরপরে অল্প কিছুদিন পরে কিন্তু আবার গাড়ি বিক্রিও করে দেয় অনেক টাকা লসে। বেশি টাকা লসে না, আসলে গাড়ি কিনা একটা বিষয় কি, গাড়ি যদি পুরাতনে কিনেন, ধরেন আপনি একটি গাড়ি 20-22 হাজার রিয়াল দিয়ে কিনছেন, আবার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট না হোক, যদি সুস্থ থাকে, ঠিকঠাক মতো থাকে, আপনি কিন্তু ওই পরিমাণ টাকাই আপনি বিক্রি করে দিতে পারবেন। হয়তো অল্প কিছু টাকা এদিক সেদিক হবে, আর আপনার যেই নামকরণের যে খরচটা, সেটা হয়তো লস হবে। এর বেশি একটা লস হয় না গাড়ি কিনা বেচাতে, যদি অ্যাক্সিডেন্ট না হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, কিনতে গেলে হচ্ছে পাগল, বেচতে গেলে ছাগল, এমন একটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে। আপনি যখন বেচতে যাইবেন, তখন আপনার মানে সঠিক মূল্য পাইবেন না।
আবার যখন কিনতে যাবেন সস্তা পাবেন না, এরকম হয়ে যায় আর কি। তো সব কিছু মিলিয়ে যদি আপনার এই গাড়ির লাইনে আসতে চান, আপনাকে অবশ্যই লম্বা সময় দিতে হবে। আপনি একদিনে ইনকাম সোর্স তৈরি করতে পারবেন না। যার এই ভিডিও দেখেন, আপনারা হয়তো অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে অন্যজনের ভিডিও দেখেন, বা আমার থেকে যারা অভিজ্ঞতা আছে তাদের ভিডিওগুলো দেখেন। তো এই ভিডিও দেখে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ ভিডিওতে হয়তো আমরা দুই একটা কথা বলবো, বা আমার থেকে যারা সিনিয়র আছে তারা আপনাদেরকে অনেকে হয়তো ভালো সুন্দরভাবে আরও সঠিক পরামর্শ দিবে, তবে আপনার লাইন গার্ডের ব্যবস্থাটা কিন্তু আপনার নিজেরই করে নিতে হবে, কেউ করে দিবে না। আপনাকে অবশ্যই সব থেকে বেটার হয়, ধরেন আপনার কোনো পরিচিত আপন লোক এই লাইনে আছে, উনি আপনাকে একটি এই সেম লাইনের যত ধরেন আপনাকে কিছুটা ইনকাম সোর্স ধরিয়ে দেয়। মানুষের কিন্তু এই গাড়ি দিয়ে আরও বিভিন্ন ইনকাম সোর্স আছে, যেমন অনেকে মাদ্রাসার টিপ মারে। তো মাদ্রাসার যদি দেখা যাইতেছে 2-3টা টিপ থাকে, আপনার যদি ধরেন 2টা মাদ্রাসার টিপ থাকে, ধরেন একটা টিপের থেকে আপনি 1200 করে নিলে 2টা টিপের থেকে আপনার এই টাকাটা হচ্ছে মাসিক একটা আপনার স্যালারি হিসাবে কিন্তু আসতেছে। বাকি যা আপনার তেল খরচ টুকটাক এমনি এমনি বক্কর চক্কর করে আপনি যেই ইনকাম করতেছেন, এভাবেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়, বর্তমানেও মানুষ করতেছে। আমি যেহেতু একটু ব্যবসা করি, আমি আসলে গাড়িতে গাড়িতে এখন ইনকাম বেশি একটা করি না, তারপরও মাঝে মাঝে এই ডেলিভারির ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, ডেলিভারি অভিজ্ঞতা নেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবং দেখা যাইতেছে যখন বড় টিপ হয় তখন আমি টিপ দেই আর কি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।